আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা খুবই ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশের পতাকা, মানে বাংলাদেশি ফ্ল্যাগ আমরা কিভাবে তৈরি করতে পারি এই বিষয়টি দেখব। সো যারা বাংলাদেশের পতাকা সম্পর্কে আইডিয়া নাই, জানেন না বাংলাদেশের পতাকা দেখতে কিরকম, তাদের জন্য আমি একটু গুগলে সার্চ করে দেখাই দিচ্ছি বাংলাদেশ ফ্ল্যাগ। ওকে, তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা বা ওকে, তো বাংলাদেশের পতাকা হচ্ছে কি, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। ফাইন, তো এরকম একটি পতাকা আমরা আমাদের কোডে ইমপ্লিমেন্ট করব, কোডে আমরা তৈরি করব। সেটা হচ্ছে সবুজ এন্ড দেন তারপর একটা বৃত্ত, একটা সার্কেলের মতো থাকবে, সেটা হচ্ছে লাল। ঠিক আছে, তো এরকম একটি পতাকা আমরা ড্র করব, মানে ড্র বলতে হচ্ছে আমাদের HTML এবং CSS দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব। ফাইন, তো আমি VS Code ওপেন করে নিছি, দেন এইখানে টিউটোরিয়ালস একটা ফোল্ডার, এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করে নিতেছি ফ্লক নামে। এরপরে আরেকটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, যেহেতু আমাদের স্টাইল থাকবে, সেটা হচ্ছে আমাদের CSS এর কোডগুলো থাকবে, এর জন্য আমি style.css লিখে নিচ্ছি। style.css নামের একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এরপরে আমি একটু এটাকে ড্র্যাগ করে ধরে নিচে নিয়ে দিচ্ছি। ফাইন, এটা আমি অফ করে দিচ্ছি যেন আমাদের দেখতে সুইটেবল হয়। ওকে, এরপরে আমাদের স্ট্রাকচার, যেমন HTML স্ট্রাকচার আমি ক্রিয়েট করে নিলাম। এরপরে এখানে টাইটেল হিসেবে বাংলাদেশ ফ্ল্যাগ দিতে পারি, ফ্ল্যাগ। আর এখানে CSS, এখানে যেহেতু CSS আমাদের লিঙ্ক করাইতে হবে, যেহেতু আমরা এক্সটার্নাল CSS ইউজ করতেছি, তার জন্য এখানে আমাদের CSS লিঙ্ক করাইতে হবে। লিঙ্ক করানোর জন্য আমরা আগে থেকেই সবকিছু জানি, লিঙ্ক, এরপরে CSS। তো এখানে এই স্ট্রিপে হচ্ছে আমাদের যে CSS এর ফাইলটা আছে, তো এখানে নামটা দেখতে হবে, সেটা হচ্ছে style.css। সো অটোভাবে আমাদের style.css এখানে নিয়ে নিছে। ফাইন, এরপর আমি লাইভ সার্ভারে আমাদের এই প্রজেক্টটা বা ছোটখাটো প্রজেক্টই ধরতে পারেন, আমি ওপেন করতেছি। এখানে আমাদের ওপেন করা কমপ্লিট, আমি একটু ছোট করে নেই। ওকে ফাইন, ওকে দ্যাটস ইট। তো ডিফল্ট ভাবে এখানে তেমন কিছু নাই। তো এরপরে আমাদের যেহেতু গ্রিন এবং লাল, তো আমি দুটো ডিপ নিচ্ছি। এরপরে এর ভিতর আরেকটা ডিপ নিচ্ছি। ওকে, তো ডিপে একটা আমি ক্লাস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গ্রিন নামের একটা ক্লাস দিচ্ছি। আর এইখানে আমাদের আরেকটা ক্লাস থাকবে, এটা হচ্ছে রেড নামের একটা ক্লাস থাকবে। এটা হচ্ছে গ্রিন নামের একটা ক্লাস, এটা হচ্ছে রেড নামের ক্লাস। ফাইন, তো এরপরে আমরা যে কাজটি করব, ডট গ্রিন, তো এখানে একটু ভুল হয়েছে আমার, ডবল। ওকে, তো গ্রিন। এরপরে আমাদের একটা কালার দিতে হবে, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করবো, সেটা হচ্ছে গ্রিন। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম। তো এই ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাবে না, কারণ আমি এর যে একটা হাইট উইড এগুলো সেট করে দিই। তো আমি হাইট উইড সেট করে দিচ্ছি, সেটা হতে মনে করেন 400 পিক্সেল এবং উইড 400 পিক্সেল, আর হাইট দিলাম হচ্ছে 200 পিক্সেল বা 300 পিক্সেল, এরকম কিছু। হ্যাঁ, 300 পিক্সেল দিলে ভালো হবে, দেখা যাবে আর কি। না, 250 পিক্সেল দিই। এইখানে যে আমাদের কালার, গ্রিন কালার আনা কমপ্লিট। এরপরে আমরা ক্লাস রেড নিয়ে কাজ করব। এরপরে আবার যাচ্ছি, তো ক্লাস নেওয়ার জন্য আমরা জানি খুব সহজভাবে যে সকল ক্লাস আমরা নিতে পারি, সেটা হচ্ছে এইখানে যে ক্লাস রেড। তো রেড ক্লাস নেওয়ার জন্য আমাদের প্রথমে রড দিতে হবে, তারপরে ক্লাস নেম, এরপরে আমাদের যে প্রপার্টি অ্যাড করতে হয় সেগুলা। আচ্ছা, তো এইখানে আমাদের কি থাকবে, আমাদের একটা হাইট উইডথ সেট করে দিতে হবে। হাইট উইডথ দিলাম হচ্ছে মনে করেন 100 পিক্সেল, আর উইডথ দিলাম হচ্ছে 100 পিক্সেল, যেহেতু বর্গ আকারে একটা বৃত্ত থাকবে। ফাইন, এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার থাকবে রেড করে দিছি। ওকে, তো এখন থেকে রেড চলে আসছে। ওকে, তো এই রেড কালারটা গ্রিন কালার মাঝখানে থাকবে। ফাইন, তো এই মাঝখানে থাকার জন্য আমাদের এই যে গ্রিন কালার, রেড কালারটা গ্রিন কালারের সাপেক্ষে সে মাঝখানে থাকবে, যার জন্য আমাদের এই গ্রিন কালারকে পজিশন করে দিতে হবে রিলেটিভ, এবং এর যে পজিশন, এই রেডের যে পজিশন, সেটাকে দিতে হবে অ্যাবসোলেট। তো আমি গ্রিন কালারে যাচ্ছি, আমাদের গ্রিন নামের যে ক্লাস আছে, তো আমি এখানে যাচ্ছি। তো এখানে আমাদের পজিশন করে দিতে হবে রিলেটিভ। ওকে ফাইন, আর এই যে রেড কালারের পজিশন করে দিতে হবে হচ্ছে অ্যাবসোলেট। ওকে ফাইন,
তো অ্যাবসোলিউট দিলে তেমন ভালো দেখা যাবে না, আমি একটু সাইড করে নিচ্ছি সিএসএসটা যেন দুইটাই আমাদের পাশে থাকে। ফাইন, ওকে। তো অ্যাবসোলিউট করলে তেমন কিছু দেখা যাবে না এখানে। তো এর জন্য আমাদের এখানে কি করতে হবে, মাঝখানে যেতে হবে। মাঝখানে বলতে টপ থেকে টপের এবং বটনের দুইটারই মাঝখানে, এবং দেখেন লেফটের থেকে মাঝখানে, রাইটের থেকে মাঝখানে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, টপ 0, এরপরে রাইট 0, বটম 0 and then left 0। ওকে, ফাইন। তো এরপরে আমাদের মানে এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে মার্জিন। আমরা মার্জিন করে দেবো হচ্ছে অটো। ওকে, তো অটো করে দেওয়াতে আমাদের যে গ্রিন কালার তার উপর যে রেড কালার আছে, সেই রেড কালারটা আমাদের বৃত্তর মাঝখানে সরি এই যে গ্রিন কালারের একদম সেন্ট্রাল পয়েন্টে আসছে, মাঝখানে আসছে। তো এখন আমাদের এই যে বৃত্তটা মানে যেহেতু আমাদের সার্কেল করতে হবে, তো সার্কেল করার জন্য আমরা যে কাজটি করতে পারি, আমরা এই বৃত্তটাকে বর্ডার রেডিয়ান্স 50% করে দিতে পারি। তো তাহলে দেখা যাবে চতুর্দিকে একটা মানে একটা বৃত্ত চলে আসছে। ফাইন, খুব সুন্দর একটা মানে বৃত্ত চলে আসছে। ইভেন আমি একটা বৃত্তর পাশে একটা ব্ল্যাক কালার দিয়ে দিই যেন দেখতে খুব সুইটেবল মানে লাগে। তো সেটা হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, ফাইন। তো দেখতে একটু সুন্দর লাগতেছে, আমি একটু বড় করতেছি, খুব সুন্দর। তো আমি চাচ্ছি যে না, এই পতাকাটা আমাদের মাঝখানে থাকবে, তো আমরা সেই কাজটা করতে পারি। এর জন্য আমাদের এই যে আমাদের যে গ্রিন, তো গ্রিনের শেপ আমরা গ্রিনকে বলে দিতে পারি তোমার হচ্ছে মার্জিন অটো করে দিতে পারি, 0 অটো করে দিতে পারি, তাহলে দেখা যাবে সে মাঝখানে চলে আসছে। ওকে, ফাইন। তো যখন মার্জিন অটো করে 0 অটো করে দিচ্ছি, তখন আমাদের যে গ্রিনটা মানে আমাদের সেন্টারে চলে আসছে, একদম টপে এবং সেন্টারে চলে আসছে। এর হচ্ছে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ। এখন যদি আপনি একটু দেখেন মানে অনেকটাই ম্যাচ খাচ্ছে আর কি। তো খুবই ছোট্ট একটা প্রজেক্ট, আমরা খুব সহজেই আমাদের বাংলাদেশের পতাকা আমরা তৈরি করে ফেললাম। তো খুবই ইজি বাংলাদেশের পতাকা তৈরি করা। সো আপনারা মাস্ট পেরে ট্রাই করবেন। সো চাইলে আপনারা আমাদের কোডটা দেখতে পারেন। তো এখানে তেমন কিছু করা হয় নাই, দুটো ডিপ নেওয়া হয়েছে, একটা ডিপ তারপর একটা ডিপ, ডিপের মধ্যে ক্লাস দেওয়া হয়েছে, একটা গ্রিন একটা হচ্ছে রেড। তারপরে আমাদের গ্রিন নিয়ে কাজ করছি এবং হচ্ছে রেড নিয়ে কাজ করছি। প্রথমে আমরা গ্রিনের হাইট উইডথ সেট করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, পজিশন রিলেটিভ করছি এবং মার্জিন অটো করে দিয়েছি, 0 অটো করে দিয়েছি। এরপর রেটের কি করছি, রেটের হাইট উইডথ সেট করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি রেড, পজিশন অ্যাবসোলিউট করে দিয়েছি, আর টপ রাইট বটম এগুলো সব 0 করে দিয়েছি, অ্যান্ড দেন মার্জিন অটো করে দিয়েছি। ফাইনালি এখানে আমাদের যেহেতু সার্কেল করতে হবে এর জন্য বর্ডার রেডিয়ান্স 50% করে দিয়েছি, অ্যান্ড দেন বর্ডার একটা সলিড কালার দিয়েছি হচ্ছে ব্ল্যাক। এই হচ্ছে আমাদের পতাকার কোড। সো এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।